আজকের গল্প অনুরাধা ঘোষের লেখা এগ্রিমেন্টের বৃদ্ধা মা। মা, তুমি এভাবে কাঁদছো কেন? আমি তো রইলাম তোমার শহরেই। যখন ইচ্ছে হবে আমাকে দেখতে একটিবার ফোন করে বলো, আমি ছুটে চলে আসবো তোমার কাছে। হ্যাঁ, কিন্তু তুমি তো আর আমার কাছে থাকবে না। তুমি তো দেখা করে আবার চলে যাবে। তুমি চাইলে আমি আবার তোমাকে আমার কাছে নিয়ে আসব। তুমি আর মন খারাপ করো না, দিদির যে বড় কষ্ট হবে তাহলে। মা, তুমি সাবধানে থাকবে। আমি রোজ দিদির কাছে ফোন করে খোঁজ নেব। দিদির সব কথা শুনে চলবে। বেশ সুজাতা, এবার আমরা আসি। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব কোনো ভাষা নেই আমার। তোমার যখন খুশি তুমি আমার বাড়িতে চলে আসবে, কোনো দ্বিধাবোধ করবে না কিন্তু। সুজাতা হলো এক সদ্য মাহারা মেয়ে। 5 মাস আগে তার মা এক রোড অ্যাক্সিডেন্টে বাইক থেকে পড়ে গিয়ে স্পট ডেথ হয়েছেন। সুজাতার বাবা মারা গেছেন প্রায় 7 বছর আগে। তখন সুজাতা সবে উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হয়েছে। তার আপনজন বলতে শুধু মা আর ভাই। তার মধ্যে থেকে মাও অসময়ে চলে গেল না ফেরার দেশে। সুজাতা ভাইকে নিয়ে কোনো রকমে দিন কাটায়। বাবা চাকরি করতেন। বাবা মারা যাওয়ার পর সেই চাকরিটা সুজাতা পেয়েছিল অনেক লড়াই করে। তাই খাওয়া পড়ার অভাব হয়নি ঠিকই, তবে বাবা না থাকায় সমাজে অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সুজাতা এখনো বিয়ে করেনি তার ভাইকে দেখার কেউ নেই বলে। তার জন্য তাকে অনেক কথা শুনতে হয়। মা মারা যাওয়ার পর মায়ের শোকে পাথর হয়ে গেছে। কোনো কিছুই ভালো লাগে না তার। কিন্তু ভাইয়ের জন্য তাকে স্বাভাবিক ছন্দে ফিরতেই হয়। একদিন অফিস থেকে ফেরার পথে বাসে বসে ফোনটা খুলে ফেসবুকে একটা পোস্ট দেখে তড়িঘড়ি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলো সুজাতা। পোস্টে লেখা ছিল, বাড়িতে অসুস্থ বয়স্ক মা আছেন, তাই কোথাও ঘুরতে যেতে পারি না। যদি কোনো সহৃদয় ব্যক্তি কিছুদিনের জন্য আমার মাকে দেখাশোনা করার জন্য থাকতে পারেন তাহলে যোগাযোগ করুন। সুজাতা তখন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলো, আমি সদ্য মাকে হারিয়েছি। মাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারছি না এখনো। তাই আমাকে যদি আপনার মাকে দেন তাহলে কয়েকটা দিন আমি আরেক মাকে নিয়ে মায়ের কাছে থাকতে পারবো। মায়ের কোলে থাকতে থাকতে মায়ের শোক ভুলতে পারবো। কমেন্টের সঙ্গে নিজের ফোন নাম্বারটাও দিয়ে দিল সুজাতা। 2 দিন পর হঠাৎ করেই একটা ফোন আসে। সুজাতা তখন অফিসে, তবুও ফোনটা ধরল। ফোনটা ছিল সেই দিনের সেই পোস্টের মালিকের। ওনার নাম রমা রায়। তিনি ফোনেই বলে দিলেন কত দিনের জন্য মাকে দেখতে হবে। তিনি এটাও জিজ্ঞেস করলেন তার মাকে দেখার জন্য কত কি টাকা পয়সা নেবে। এমনকি এটাও বললেন ওনার মাকে দেখার জন্য একটা এগ্রিমেন্ট পেপার তৈরি করবেন, সেখানে সুজাতাকে সই করে দিতে হবে। সুজাতা মায়ের জন্য এগ্রিমেন্ট করতেও রাজি হয়ে গেল। সুজাতা বলল, দিদি, আমি চাকরি করি। আমি টাকা পয়সার জন্য আপনার মাকে দেখাশোনা করতে চাই না। আমি মায়ের ভালোবাসা পেতে আর মায়ের কাছে থেকে মাকে পেতে চেয়েছি। আমার মাকে তো আর ফিরে পাবো না, তাই আরেক মাকে মা বলে ডেকে তার সেবা যত্ন করে নিজের মায়ের অভাবটা একটু হলেও পূরণ করতে চাই। ফোনের ওপারে থাকা ভদ্রমহিলা অবাক হয়ে শুনলেন আর মনে মনে ভাবলেন, এনার কাছে রাখলে
আমার মা হয়তো ভালো থাকবে। তাই সুজাতার বাড়ির অ্যাড্রেস নিয়ে 3-4 দিন পর মাকে রেখে এলেন। সুজাতা অফিস ছুটি নিয়েছে তার মাকে নিয়ে আসবে বলে। ভাইও আজ কলেজ যায়নি। দিদির মতো সেও পথ চেয়ে বসে আছে মায়ের আগমনের জন্য। দুজনের এত অপেক্ষা, এত আগ্রহ, এত উৎকণ্ঠা দেখে মনে হচ্ছে তাদের মা হয়তো আবার স্বর্গ থেকে নেমে আসছে ছেলে মেয়ের জন্য। মাকে নিয়ে আসবে বলে বাড়িঘর সকাল থেকে 2 ভাই বোন মিলে পরিষ্কার করেছে, ফুল দিয়ে সাজিয়েছে। মাকে যে ঘরে রাখবে সেই ঘরে ঠাকুর দেবতাদের ফটো ফ্রেম, গীতা, একটা ছোট্ট গোপালের মূর্তি দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। টাইলসের মেঝেতে যাতে স্লিপ না কাটে তার জন্য কার্পেট বিছিয়ে দিয়েছে। রান্নাঘরে সব আমিষ নিরামিষ বাসন আলাদা করে রেখেছে সুজাতা। রমাদি অর্থাৎ ওই ভদ্রমহিলার কাছেই সব কিছু জেনে নিয়েছিল মা কি খায় না খায়, কিভাবে দিন কাটায়, সমস্ত কিছু। দীর্ঘ অপেক্ষার পর একটা সাদা রঙের 4 চাকা গাড়ি এসে থামল সুজাতার বাড়ির সামনে। সুজাতা ও তার ভাই সৌম্য দুজনে ছুটে গিয়ে মাকে হাত ধরে নিয়ে এলো বাড়িতে। রমা ম্যাডাম ওদের এই মায়ের প্রতি ভালোবাসা দেখে ভীষণ অবাক হয়ে গেছে। আসলে তিনি এতটা ভাবতে পারেননি একজন অচেনা মানুষকে না দেখেই যে এতটা ভালোবাসা যায়, সেটা তিনি এদের না দেখলে হয়তো বুঝতে পারতেন না। তিনি মনে মনে ভাবছেন, এগ্রিমেন্ট করে কি সুজাতাকে অপমান করা হলো আমার? অচেনা মেয়ে, কেমন কি কিভাবে বা বুঝবো? সেই জন্যই এগ্রিমেন্ট করে নিলাম। সে যাই হোক, পরে না হয় এটার জন্য সুজাতার কাছে ক্ষমা চেয়ে নেব। রমা ম্যাডাম মায়ের ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে সুজাতার ঘরে এলেন। দেখলেন তার মাকে যেখানে বসিয়েছে জায়গাটা যেন একটা সিংহাসন, একটা সোফা, তার চারদিক থেকে ফুলের বিভিন্ন কারুকার্য করা রঙ্গোলি, আর দুপাশে বড় বড় ফুলদানি। দেখেই মন ভরে যাচ্ছে। রমা ম্যাডাম ভাবছেন, এমনভাবে তো কোনো দিন আমার মাকে আমি ভালোবাসতে পারিনি। রমা ম্যাডাম সেদিন দুপুরটুকু সুজাতার বাড়িতে থাকলেন। দুপুরে খেতে বসে দেখলেন সুজাতা তার মাকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে। মাও বড় তৃপ্তি করে সুজাতার সব রান্না খাচ্ছে। খাওয়ার পর মায়ের সব ওষুধ সুজাতাকে বুঝিয়ে দিলেন। সুজাতা সব নিজের মতো করে লিখে একটা চার্ট করে ফ্রিজের দরজাতে ম্যাগনেট দিয়ে আটকে রাখল, যাতে কোনোভাবেই ভুল না হয়। সৌম্য সব কাজে দিদিকে সাহায্য করছে। সৌম্য তার শখের অডিও স্পিকারটা অন করে ঠাকুরের গান চালিয়ে দিল মায়ের ভালো লাগবে বলে। রমা ম্যাডাম এদের যত দেখছে ততই অবাক হচ্ছে। তারও ওদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তবুও মাকে এমন একটা ভরসার হাতে রেখে যেতে পেরে তিনিও খুব শান্তি পাচ্ছেন। সন্ধে হলে সৌম্য বলল, মা চলো, তোমাকে আমার মায়ের ঠাকুর ঘরটায় নিয়ে যাই। তুমি গেলে তোমারও ভালো লাগবে। সুজাতা তখন সন্ধে দিচ্ছিল। সৌম্য মাকে নিয়ে ঠাকুর ঘরে বসালো। সৌম্য তার মায়ের ছবির সামনে হাত জোড় করে প্রণাম করতে করতে বলল, মা দেখো, আমি আর দিদি আবার তোমাকে ফিরে পেয়েছি। এই দেখো আমাদের মা। বলে চোখ দুটো মুছল সৌম্য। কাঁদে না বাবা, সবার মা কি সারা জীবন থাকে? আমাকে যখন তোমরা মা বলে ডেকেছ, তখন আজ থেকে আমি তোমাদের মা। মালতী দেবী কথাগুলো বলে সুজাতা ও সৌম্যকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে কাছে টেনে নিলেন।
সুজাতা আর সৌম্য তাদের এই নতুন মাকে বুকে জড়িয়ে খুব কাঁদছে। এক মাকে পেয়ে আজ তাদের মাকে আরো বেশি করে মনে পড়ছে। ভাবছে এমনভাবে যদি মাকেই ফিরে পেতাম। শুরু হলো তাদের নতুনভাবে বাঁচা। মাকে নিয়ে তাদের খুব ভালো দিন কাটছে। সুজাতা অফিসে যাওয়ার আগে মাকে স্নান করিয়ে খাইয়ে ওষুধ খাইয়ে বেরিয়ে যায়। তারপর সৌম্য সারাটা দিন মায়ের কাছে বসে গল্প করে, গান শুনিয়ে একসাথে সময় কাটায়। বিকেলে সৌম্য হুইল চেয়ারে বসিয়ে রাস্তা দিয়ে ঘুরতে নিয়ে যায়। পাশে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, রোজ সন্ধেতে আরতি হয়, সেখানেও নিয়ে যায় সৌম্য। সুজাতা অফিস থেকে ফিরে এসে রাত্রে রান্না করে নিয়ে তারপর মায়ের হাতে পায়ে তেল মালিশ করে দেয়, সব ম্যাসাজ করে দেয়। এভাবেই কাটছে তাদের দিনগুলো। মাও একবারের জন্য ভাবতে পারছে না নিজের লোকেদের থেকে, নিজের মেয়ের থেকে দূরে অচেনা মানুষের কাছে আছে। বরং এখানে সে খুব খুশি মনে আছে। 1 মাস এভাবেই কাটলো সুজাতা ও সৌম্যর তাদের মাকে নিয়ে। তারা একবারের জন্য ভাবেনি এই মা আমাদের 1 মাসের জন্য। 1 মাস পর আবার সেই মা ছাড়া জীবনে ফিরতে হবে। আজ 1 মাস 5 দিনের দিন রমা ম্যাডাম তার মাকে নিতে এসেছেন। মায়ের আজ মনটা ভারাক্রান্ত। সকাল থেকেই চোখের কোণে জল এসে হাজির হচ্ছে। সুজাতা সৌম্য আজ মন মরা। তাদের আজ বাড়িটা শূন্য হয়ে যাবে এই ভেবে। মায়ের সমস্ত কিছু গুছিয়ে রেখেছে সুজাতা। সৌম্য একটা স্পিকার আর একটা পেন ড্রাইভ ব্যাগের মধ্যে ভরে দিয়েছে। মাকে বলেছে তোমার ঘরে সারাক্ষণ এই গানগুলো চালিয়ে রাখতে বলবে, তাহলে আমাদের কথা মনে পড়বে, আবার তোমার গান শুনে মনটাও ভালো থাকবে। সৌম্য ছেলে, তাই তার আবেগ বেশি হলেও চোখের জল সবার সামনে আনতে পারে না। চোখের জল লুকাতে বারবার এদিক ওদিক তাকাতে হয়। মা আজ সুজাতাকে সকাল থেকেই বলেছে আজ আমার জন্য কিছু খাবার বানিও না, আমি আজ খেতে পারবো না, আমার কাছে এসে একটু বসো, আমাকে তো একটু পরেই চলে যেতে হবে। সুজাতাকে এই 1 মাসে মা অনেক কিছু শিখিয়ে দিয়েছে। নারকেল নাড়ু, বিভিন্ন রকমের পিঠে, ঘরোয়া কিছু রান্না, সর্দি কাশি হলে ঘরোয়া কিছু টোটকা, যাতে করে ছেলে মেয়ে দুটো পিঠের সময় পিঠে, পুজোর সময় নাড়ু, সর্দি কাশি হলে নিজেরাই ঘরে টোটকাগুলো করে সুস্থ হতে পারে। মা মনে মনে ভাবছে মা নেই, কেই বা করে দেবে এসব। আর আমি তো অকম মামা, হাত পা থাকতেও অন্যের উপর ভর করে চলি। আমিও ইচ্ছে করলেও ছেলে মেয়ে দুটোকে কিছু করে খাওয়াতে পারবো না। সুজাতা এসে মায়ের পাশে বসে বলল, জানো মা, তুমি আসবে বলে আমি ভাই খুব খুশি ছিলাম, কিন্তু একবারের জন্য ভাবিনি তোমাকে আমরা 1 মাসের জন্য পাবো। আজ তোমাকে যেতে দিতে বড্ড বেশি কষ্ট হচ্ছে, ঠিক যেমন মাকে হারিয়ে কষ্ট পাচ্ছিলাম সেদিন তেমন। সৌম্য বলল, মা, আমি আর দিদি তোমাকে মাঝে মাঝে দেখতে যেতে চাইলে যেতে পারবো। মা চোখের জল মুছে দিয়ে বলল, তোমাদের যখন খুশি তোমরা আমার কাছে আসবে, রমাকে বলবো তোমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিতে। জানো তো বাবা সৌম্য, আমি রমার কাছে খুব যত্নে থাকি ঠিকই, তবে এমনভাবে থাকি না তোমরা যেভাবে আমাকে রেখেছিলে। আমি সারা দিন একটা কথা বলার মানুষের জন্য হাঁসফাঁস করি। একটু বাইরের হাওয়া গায়ে লাগাবো বলে ব্যালকনিতে বসে থাকি। ছোট ছোট ছেলেমেয়েরা যেমন রাস্তা দিয়ে হেঁটে যায়, খুব ইচ্ছে করে
একবার কাছে টেনে আদর করি, কিন্তু আমি তো চলাফেরা করতে পারি না। সারা দিন হুইল চেয়ারে বসে থেকে আমার সব কিছু ওই চেয়ারেই সীমাবদ্ধ হয়ে গেছে। রমা সারা দিন অফিস করে এসে স্বামী সংসার সামলে আমাকে তখন সময় দেওয়ার মতো সময় ওর কাছে থাকে না। আমি বড় একা। আমি সবার মাঝে থেকেও খুব একা। এমনভাবে আমার মনের খেয়াল কেউ রাখে না। এমন ভালোবাসা দিয়ে কাছে বসে কেউ কথা বলে না। এমন করে সন্ধ্যা আরতি কেউ দেখাতে নিয়ে যায় না। কত বছর হয়ে গেল মা দুর্গার মুখ দেখিনি। তোমরা আমাকে এত সুখ দিলে, আমি এইটুকু নিয়েই বাকি দিনগুলো কাটিয়ে দেব। বিকেলে রমা ম্যাডাম এসেছেন মাকে নিয়ে যেতে। এই মুহূর্তটা যেন একটা মেয়ের বিয়ের বিদায়ের সময়ের মতো। মন চাইছে না বিদায় নিতে। বিদায় দিতে তবুও দিতে হবে, নিতে হবে। সুজাতা তার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে জড়িয়ে ধরে খুব কান্না করছে। সৌম্যও তাই। নির্বাক শ্রোতা হয়ে, নির্বাক দর্শক হয়ে দেখছেন রমা ম্যাডাম। তিনিও খুব ইমোশনাল হয়ে পড়েছেন। মাকে গাড়িতে চাপিয়ে দিয়ে সুজাতা আর সৌম্য দাঁড়িয়ে আছে মায়ের চলে যাওয়া দেখতে। যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে থাকলো দুজনে। গাড়ির ভেতর থেকেও মা তাদের জানালা দিয়ে হাত দেখিয়ে টাটা করে চলে গেল। মা তো এমনই হয়, যার ছায়ায় থাকলে সব কষ্ট দুঃখ নিমেষেই কর্পূরের মতো উধাও হয়ে যায়। মাকে হারিয়ে মায়ের কথা, মায়ের আদর, ভালোবাসাগুলো প্রতিটা মুহূর্তে কষ্ট দেয়। বাড়ি ফিরে এসে সব ছেলে মেয়েই সবার আগে মাকে খোঁজে, কিন্তু যখন মাকে বাড়িতে না পায় তখন তার সেই বাড়িটাও এক সাজানো ঘর মনে হয়, যেখানে প্রাণের অস্তিত্বই নেই, নেই ভালোবাসা, নেই মায়ের ছায়া। কথায় বলে, জন্ম না দিলে কি মা হওয়া যায় না? সত্যি জন্ম দিলেই মা হওয়া যায় না, যেমন তেমনি কখনো কখনো জন্ম না দিয়েও মা হয়ে ওঠা যায়। রক্তের সম্পর্ক না থাকলেও সে সম্পর্ক রক্তের সম্পর্কের মতোই নিজের হয়, আপন হয় অনেক সময়। সুজাতা সৌম্য সদ্য মা হারানো কষ্ট থেকে আরেক মাকে খুব অল্প দিনের জন্য হলেও মা ভেবে মায়ের কষ্ট ভুলতে চেয়েছে ঠিকই, তবে এই যে মানসিকতার যে ভালোবাসা তাদের এক অপরিচিত বৃদ্ধা মায়ের প্রতি, এটার জন্য সাধুবাদ দিতে হয় বই কি। এমন মানসিকতা নিয়ে প্রত্যেক মানুষ যদি বৃদ্ধ পিতামাতা বা পিতৃসম মাতৃসম মানুষদের ভালোবেসে তাদের মনের মধ্যে থাকা একাকিত্বকে বুঝে আগলে রাখে, তবে বৃদ্ধ বয়সে একটা ভালোবাসার মানুষের অভাবের দিনগুলো পাহাড় সম কষ্ট নিয়ে কাটাতে হবে না। তারাও একটু যত্নের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, হাসি খুশি নিয়ে শেষ বয়সটা অনায়াসেই কাটাতে পারবে। তাদের সুস্থ রাখা, ভালো রাখা তো ছেলে মেয়েদেরই দায়িত্বের মধ্যে পড়ে। তারাও একটা ছোট্ট শিশুর মতো হয়ে যায়। তখন তাকে আবেগ অনুভূতি মিশিয়ে একটু একটু করেই যত্ন করে ভালোবেসে আদরে ভরিয়ে দিয়ে কাছে টেনে নিতে হয়।